কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। জয় নবদ্বীপ রাজ মহামহিম রাজা কৃষ্ণচন্দ্রের জয়, বীর কেশরী মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সকলে বসো। হ্যাঁ, যে কথা বলবো আজ সেটা হচ্ছে আর কদিন বাদেই তো নববর্ষ, মানে নতুন বছর। আসছে নতুন বর্ষ, মনে তাই জাগে হর্ষ। মহারাজ, আমি গণনা করে দেখেছি আগামী বছরটা আমাদের রাজ্যের পক্ষে খুব শুভ, খুব ভালো ফসল হবে, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠবে আমাদের এই কৃষ্ণনগর। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। তাহলে তো বেশ ঘটা করে নববর্ষ উদযাপন করতে হয়, কি বলো? সে আর বলতে, পুজো পাঠ খাওয়া দাওয়া তারপর দান ধ্যান। হবে হবে, সব হবে। মন্ত্রী বলুন মহারাজ। আরে, নববর্ষ উদযাপন করার জন্য তো বেশ কিছু টাকা লাগবে। টাকা? মানে রাজকোষে তেমন তো টাকা নেই মহারাজ। কেন, সব টাকা কোথায় গেল? বারে, এত বড় রাজত্ব চালাতে খরচ কি আর কম? আর সেই খরচ মেটাতে গিয়েই তো রাজকোষ ফাঁকা। হ্যাঁ, তাহলে কি হবে গো? এই টাকার অভাবে নববর্ষ উদযাপন হবে না? কেন হবে না মহারাজ? আমি বলি কি, প্রজাদের কাছ থেকে অগ্রিম খাজনা নিয়ে নেওয়া হোক, তাহলেই টাকার সমস্যা মিটে যাবে। আচ্ছা, সেটা কি করে সম্ভব? প্রজারা তো এবছরের খাজনা সব মিটিয়ে দিয়েছে, আবার তো সেই পৌষ মাসে খাজনা দেওয়ার সময়। তুমি কি আজকাল কানেও শুনতে পাও না গোপাল? নাকি শুনেও না শোনার ভান করো? হঠাৎ এই কথা বললেন কেন? বললাম এই জন্যে যে আমি বকেয়া খাজনার কথা বলিনি, বলেছি অগ্রিম খাজনার কথা। কিন্তু তারা যেচে অগ্রিম খাজনা দেবে কেন? হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে, প্রজারা যেচে অগ্রিম খাজনা দেবে কেন? দেবে মহারাজ, দেবে। ঠিক মতন টোপ দিলে সব হুড়োহুড়ি করে খাজনা দিতে চলে আসবে। টোপ? সেটা আবার কি? আপনি ঢেঁড়া পিটিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দিন যে যে সব প্রজা চৈত্র সংক্রান্তির আগে অগ্রিম খাজনা জমা দেবে, তাদের খাজনার 25 ভাগ মুকুব করে দেওয়া হবে। বাহ বাহ মন্ত্রী, তোমার কি বুদ্ধি! তাহলে কাল ঢেঁড়া পিটিয়ে সারা রাজ্যে কথা ঘোষণা করে দাও। কি তোমরা সকলে একমত তো? না মহারাজ, মন্ত্রী মশাইয়ের এই প্রস্তাবের সঙ্গে আমি সহমত হতে পারছি না। জানতাম মহারাজ, ভালো কাজে গোপাল ঠিক বাগড়া দেবে। বাগড়া আমি দিচ্ছি না মহারাজ, আমি শুধু বলতে চাইছি যে 25 ভাগ খাজনা মকুবের লোভে দলে দলে প্রজা হয়তো রাজকোষে খাজনা জমা দিতে আসবে। আর এই রাজকোষে টাকার যোগান দিতে আমি তো সেটাই চাইছি গোপাল। কিন্তু এর ফলে তাদের নগদ টাকায় টান পড়বে, হয়তো বাড়ির লোকেদের নববর্ষের পোশাক কিনে দিতে পারবে না। তাতে মহারাজের অসুবিধাটা কোথায়? এই গোপাল, কথার পেঁচে জল ঘোলা না করে পরিষ্কার করে বলো তো, রাজকোষে অগ্রিম টাকা জমা পড়লে আমার অসুবিধেটা কোথায়? মহারাজেরও বিস্তর অসুবিধে আছে। অগ্রিম খাজনা দেবার হিড়িকে কোষাগারে 25 ভাগ খাজনা কম জমা পড়লে বছরের শেষে তো রাজকোষে ঘাটতি দেখা দেবে মহারাজ। তখন সেই ঘাটতি সামলাবেন কি করে? কে আমার চিন্তাস্বর চিন্তামণি এলেন রে। দেখো গোপাল, তুমি রাজসভার ভাঁড়, ভাঁড়ামি করো ক্ষতি নেই, কিন্তু রাজ্য শাসনের ব্যাপারে আগ বাড়িয়ে বেশি নাক গলিও না। কিন্তু মন্ত্রী তো ঠিক কথাই বলেছে। আরে, আমার এখন টাকার দরকার,
পরে কি হবে সেটা ভেবে এখনকার প্রয়োজনটা তো আর অস্বীকার করতে পারি না। এই মন্ত্রীর কথায় নেচে আপনি কিন্তু একটা বড় ভুল করতে যাচ্ছেন মহারাজ। আই বেশি ফ্যাচর ফ্যাচর করো না তো। হয় অগ্রিম খাজনা নেওয়ার ব্যাপারে একমত হও, না হলে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, চলেই যাচ্ছি। তবে যাবার আগে আবার বলে যাচ্ছি, আপনি কিন্তু ভুল করতে চলেছেন। যাক বাবা, আপদ বিদেয় হলো। একসাথে খাজনা জমা দেবার হুজুগে অনেক টাকা জমা পড়লে গোপালের অনুপস্থিতির সুযোগে হিসেবের গড়মিল করে বেশ কিছু টাকা অনায়াসে হাতিয়ে নেওয়া যাবে। তা মহারাজ, সারা রাজ্যে ঢেলা দেবার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো। শোনো 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 শোনো, মহারাজ ঘোষণা করেছেন যে আগামী চৈত্র সংক্রান্তির আগে যে সব প্রজা অগ্রিম খাজনা জমা দেবে তাদের খাজনার 25 মকুব করে দেয়া হবে। শোনো শোনো শোনো। মহারাজ বেশ ভালোই ঘোষণা করেছেন, কি বলো? আগাম খাজনা জমা দিলে 25 মুকুব। কি গো, খাজনা জমা দেবে নাকি? আগে ওই জমা দিলে তো ভালোই হয়, কিন্তু এদিকে আবার নববর্ষ, যে খাজনা দিতে হাতের সব টাকা বেরিয়ে গেলে ওই বউ বাচ্চাদের নতুন পোশাক কিনে দেব কি করে? এটা তো ভেবে দেখিনি, কিন্তু ওই 25 খাজনা মুকুবের লোভটাই বা ছাড়ি কি করে বলো তো? ঠিক আছে, চলো চলো দেখাই যাক শেষ অবধি কি করতে পারি। চলো। তাহলে যা যা বললাম সব মনে থাকবে তো? একেবারে অক্ষরে অক্ষরে। কিন্তু আবার কিসের কিন্তু? মানে রাজকোষে তো অন্যান্য রক্ষী আর প্রহরীরাও থাকবে, বলছি যে তাদের চোখে ধুলো দিয়ে এই কাজ করা কি সম্ভব? আমি কি আজ নতুন এই কাজ করছি নাকি? তাই একেবারে আটঘাট বেঁধেই নেমেছি। মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে খাজনাটা আমার বাড়ি থেকেই নেওয়ার ব্যবস্থা করেছি। এই তাই নাকি? তাহলে তো অর্ধেক কাজ সেরেই রেখেছেন। খুব ভালো, খুব ভালো। আমি টাকা গুনে নেব, তুমি শুধু খাতায় লিখে রাখবে। ধরো কেউ দিয়ে গেল 30, তুমি তার নামে খাতায় লিখে জমা করলে 15। কি মজা! তার মানে আদায়ী খাজনার 50 রাজকোষে যাবে আর 50 আসবে আমাদের পকেটে। খুব ভালো, খুব ভালো। অগ্রিম খাজনা আদায়ের হুজুগ তুলে যা একটা মোক্ষম চাল চেলেছি না, কদিনে যা পয়সা কামিয়ে নেব ভাবলেই না বুকের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করে উঠছে। তাহলে কি ঠিক করলে? আগাম খাজনাই দিয়ে আসবে? এছাড়া আর কি করব বলো? আগাম খাজনা দিলে মূল খাজনার 25 ছাড়, এমন একটা সুযোগ কি করে হাতছাড়া করি বলো? সে না হয় বুঝলাম, কিন্তু খাজনা দিতে গেলে তোমার হাত তো একেবারে ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, তা তো যাবেই, কিন্তু সামনেই তো পয়লা বৈশাখ, ছেলে মেয়েগুলোর নতুন জামা কাপড়, বছরকার দিনে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, সেসব তো তাহলে কিছুই হবে না। সেটাই তো চিন্তার। একদিকে সুযোগ, অন্যদিকে দায়িত্ব, কোনটা যে সামলাই। উঠি আছিস নাকি? উঠি? ওই যে গোপাল দাদা ডাকছে না? তাই তো, চলো দেখি তো। আরে গোপাল দাদা, তুমি এই সময়? এসো 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 এসো, ভেতরে এসো। না গো, বসতে আমি আসিনি। আসলে পুঁটিকে আমার খুব দরকার, তাই ডাকতে এসেছিলাম। পুঁটি তো বাড়ি নেই। কোথায় গেছে? পুঁটি ট্যাপা আর পুঁচকে তো ন্যাপলা আর গুলটের সঙ্গে খেলতে গেছে। ও, খেলতে গেছে? তা খেলে ফিরলে একবার আমার বাড়ি পাঠিয়ে দিও তো। ঠিক আছে, তা কষ্ট করে এলে যখন একটু বসে যাও। হ্যাঁ, একটা কিছু মুখে দিয়ে যাও। না গো না, অন্য একদিন এসে পাত পেড়ে খেয়ে যাবো খন। আজ আমার অনেক কাজ, আমি চলি গো। পুঁটিকে বলতে যেন ভুলো না।
তা ওদিকের খবর কি মন্ত্রী, কি বুঝছো? মহারাজ, আমি যতদূর খবর পেয়েছি তাতে রাজ্যের সব প্রজারা আগাম খাজনা দেবার জন্যে একেবারে মুখিয়ে আছে। আমার তো মনে হচ্ছে কাল একদিনের মধ্যেই সব খাজনা জমা পড়ে যাবে। ভালো ভালো, খুব ভালো। এখন তাহলে আমি যাই মহারাজ। কিরে, পারবি তো? কেন পারবো না? এ তো খুব সহজ কাজ, শুধু খাতায় লেখো আর সবশেষে যোগ মারো। বাহ, এই তো খুব সুন্দর বুঝে গেছিস। তাহলে এখন বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসিস, কেমন? আচ্ছা দাদু, গুলটে ন্যাপলা ট্যাপা পুচকেরা থাকবে না? না রে না, ওরা তো ছোট, তাই ওদের না রাখাই ভালো। আসলে আমাদের খুব গোপনে এমন ভাবে কাজটা করতে হবে যাতে মন্ত্রী মশাই আর তার সাঙ্গপাঙ্গরা কোনো মতেই টের না পায়। বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না, কাল সকাল সকাল আমি চলে আসবো। নাম বল। আগে বিপ্রদাস পাল। বিপ্রদাস পাল, বিপ্রদাস পাল পাল পাল। এই তোমার সারা বছরের খাজনা হয়েছে 100 টাকা। তার থেকে মহারাজের ঘোষণা মতো 25 ভাগ মানে 25 টাকা বাদ গেলে দাঁড়ায় কত দাঁড়ায়? 75 টাকা। দাও দাও দাও, বের করো। ওকে না, ওকে না, আমাকে দে। আমি রাখবো টাকা আর ও রাখবে হিসেব। হিসেব লিখে রাখবে খাতায়। যা, পরের জনকে পাঠিয়ে দে। খাতায় কত লিখলে? যা কথা ছিল তাই, 75-এর অর্ধেক 37 টাকা 8 আনা। আয়, নাম বল। আগে আগে দিনু। পুরোটা বল। আগে ওই দীননাথ হাজরা। আসছে রে পুঁটি, খাজনা দিয়ে প্রথম লোকটা আসছে। এবার ওকে ডেকে জিজ্ঞেস করতে হবে। নে, হাতে খাতা পেন্সিল নিয়ে একেবারে তৈরি থাক। আমি তৈরি দাদু। এই যে বিপ্রদাস, খাজনা দিয়ে আসছো বুঝি? হ্যাঁ গো গোপাল দাদা। তা বাদ ছাদ দিয়ে কত দিতে হলো? 75 টাকা। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তুমি আসতে পারো ভাই। পুঁটি, খাতায় কি লিখলি? লিখলাম বিপ্রদাস 75 টাকা। হ্যাঁ, ঠিক এইভাবে আমি জনে জনে জিজ্ঞেস করব আর তুই টকাটক লিখে যাবি। কি ভাই, খাজনা দেওয়া হলো? হ্যাঁ গো গোপাল দাদা। তা তোমার নামটা যেন কি? দিনু দিনু, ওই মানে ওই হলো কি ওই দীননাথ হাজরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা 25 ভাগ মুকুব হবার পরেও কত খাজনা দিতে হলো? মোট খাজনা ছিল 200, তাই 25 ভাগ মানে 50 টাকা বাদ দিয়ে দাঁড়ালো 150। ওইটাই দিতে হলো। বেশ বেশ, তুমি এখন যেতে পারো। পুটি, আর বলতে হবে না, লিখলাম দীননাথ হাজরা, মূল খাজনা 200, মুকুব 50, দিতে হয়েছে 150। বারে বা, তুই তো একেবারে পাক্কা হিসেব রক্ষক হয়ে গেছিস দেখছি। ওহ, আমি ভাবতেই পারছি না যে একদিনের মধ্যেই রাজ্যের সমস্ত প্রজা সার বেঁধে দাঁড়িয়ে সব খাজনা মিটিয়ে দিয়ে যাবে। কেন মেটাবে না মন্ত্রী মশাই, কেন মেটাবে না? মন্ত্রীকে তেল মাখিয়ে কিছু বেশি টাকা আদায় করে নিতে হবে। আরে সবটাই তো আপনার পাকা মাথার খেলা। মানে ওই যে 25 ভাগ খাজনা মুকুবের টোপ। বলছো তাহলে? আচ্ছা, মোট কত টাকা জমা পড়লো বলো তো? আগে আসল হিসেব বলছে 6 লাখ, কিন্তু আপনার পাকা মাথার খেলায় খাতায় লেখা হয়েছে 3 লাখ। তার মানে 3 লাখ আপনার পকেটে। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই, আমি কত পাবো? তুমি তুমি 10,000 নিয়ে যাও। এ বাবা, মাত্র 10,000 কিপটে। লোভ করো না, লোভ করো না, বেশি লোভ না করে যা দেব সোনা মুখ করে নিয়ে নিও, বুঝেছো? অতি লোভে তাঁতি নষ্ট হয়, জানো না? যাও এখন কেটে পড়ো দেখি। কাল ঠিক সময়ে হিসেবের খাতা নিয়ে রাজসভায় চলে এসো।
ওদিকের খবর কি মন্ত্রী? খবর একেবারে যাকে বলে ওই মনোরঞ্জন, যাকে বলে টোপে কাজ হয়েছে। একদিনের মধ্যেই রাজ্যের সব প্রজা হাসতে হাসতে এসে খাজনার সব টাকা জমা করে দিয়ে গেছে। এই দেখুন দেখুন মহারাজ, খাজনার টাকায় থলিটার পেট কেমন টইটুম্বর হয়ে উঠেছে। বলো কি মন্ত্রী, হ্যাঁ একদিনেই সব খাজনা জমা পড়ে গেছে? তাহলে আর কি বলছি মহারাজ, আর খাজনা দেবার সময় আপনার নামে সকলের কি প্রশংসা। তাই নাকি? হ্যাঁ, তা কি প্রশংসা করলো? সকলে বলে গেল ভাগ্য করে এমন মহারাজ পেয়েছি, এক ধাক্কায় 25 ভাগ খাজনা মুকুব। মহারাজ, আমার বুদ্ধিতে চলে আপনার কোষাগারে দেদার টাকাও এলো, আবার প্রজাদের কাছে আপনার সুনামও হলো। না না মন্ত্রী, আজ তোমার বুদ্ধির প্রশংসা না করে আর পারছি না। তা এবারে বলো তো, আগাম খাজনা বাবদ ঠিক কত টাকা তোমার এই থলিতে জমা পড়েছে? মোট 3 লাখ মহারাজ। এ বাবা, সারা বছরের খাজনা মাত্র 3 লাখ? এত কম? কম তো হবেই মহারাজ, 25 ভাগ খাজনা মকুব করে দেওয়া হয়েছে না। হ্যাঁ তা হয়েছে, কিন্তু আমি ভাবছি এই টাকা দিয়ে সারা বছরটা চলবে কি করে? গোপাল তো তাহলে ঠিক কথাই বলেছিল। গোপাল বলেছিল 25 ভাগ খাজনা কম জমা পড়লে বছরের শেষে তো রাজকোষে ঘাটতি দেখা দেবে। তখন সেই ঘাটতি আমি সামলাবো কি করে? গোপাল কখনো বেঠিক কথা বলে না মহারাজ, কিন্তু দুঃখটা হলো অন্যের কথায় নেচে আপনি সেটা সময় মতো ঠিক বুঝতে পারেন না। মহারাজ, 25 ভাগ খাজনা ছাড় দিয়েও যা খাজনা জমা পড়েছে তার পরিমাণ হলো 6 লক্ষ টাকা। সে কি 6 লাখ? এই তুমি ঠিক বলছো তো গোপাল? আবার বলছি মহারাজ, প্রমাণ না নিয়ে গোপাল কখনো কিচ্ছু বলে না। কিন্তু মন্ত্রী তো বলছে 3 লাখ, তাহলে বাকি 3 লাখ কোথায় গেল? যথাস্থানে, মানে আপনার প্রিয় মন্ত্রী মশাই আর তার সহকারী ওই খাজাঞ্চির পেটে। মিথ্যে কথা, আসলে আমি বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে এত টাকা তুলে দিয়েছি তো, সেটা গোপালের সহ্য হচ্ছে না বলেই আমার নামে উল্টোপাল্টা কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, কারণ প্রতিটা পাই পয়সার হিসেব লেখা আছে খাজাঞ্চির ওই খাতায়। মহারাজ, আপনি ইচ্ছে করলেই হিসেবের খাতা দেখে নিতে পারেন। সে তো আমার খাতাতেও লিখে রেখেছি মন্ত্রী মশাই। হ্যাঁ, কি বলছো কি? তোমার খাতাতে টুকে রেখেছো মানে? মহারাজ, প্রজারা খাজনা দিয়ে চলে যাবার সময় আমি প্রত্যেকের কাছ থেকে জেনে নিয়েছি কে কত দিল, আর আমার নাতনি পুটি সেটা খুব সুন্দর করে খাতায় লিখে রেখেছে। পুটি, খাতাটা নিয়ে ভেতরে আয়। দে, খাতাটা মহারাজের হাতে দে। এখানে তো প্রথম নাম লেখা আছে বিপ্রদাস। সেরেছে, তার মানে খাতায় তো ঠিক নামই লেখা আছে। এই খাজাঞ্চি, খাতা খুলে বলো তো এই বিপ্রদাসের নামে কত টাকা জমা পড়েছে? আগে মহারাজ 37 টাকা 8 আনা, মানে 50 পয়সা। আচ্ছা খাজাঞ্চি, দেখো তো দীননাথ হাজরার নামে কত টাকা জমা পড়েছে? মহারাজ কি কিছু সন্দেহ করছেন নাকি? আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? জমার পরিমাণটা খাতা দেখে বলো। আগে মহারাজ 75 টাকা। আই কি সব বলছো বলো তো? হ্যাঁ, গোপালের এই খাতায় তো লেখা আছে বিপ্রদাস 75 আর দীননাথ 150। তার মানে প্রতি ক্ষেত্রেই অর্ধেক করে কম। গোপাল কি সব মন গড়া লিখেছে সে গোপালই বলতে পারে। তবে আমি আবার বলছি, আমাকে হেয় করার জন্যে এসব গোপালের শয়তানি। তাই নাকি? বিপ্রদাস, দীননাথ, একবার ভেতরে এসো তো। এবারে মহারাজকে বলো তো ঠিক কত টাকা জমা করেছো? আগে মহারাজ 75 টাকা। আগে আমি 150 টাকা দিয়েছি। মন্ত্রী, এসব এসব আমি কি শুনছি? কি কি চুপ করে দাঁড়িয়ে আছো কেন?
উত্তর দাও। ও আর কি উত্তর দেবে মহারাজ? উত্তর তো দেবে আমার ওই খাতা। পরপর মেলালেই বুঝতে পারবেন। সব প্রজার নামে খাজাঞ্চির খাতায় অর্ধেক করে লেখা হয়েছে। তাই প্রজারা জমা দিয়েছে 6 লাখ, আর মন্ত্রীর কারসাজিতে খাজাঞ্চি লিখেছে 3 লাখ। বাবারে বাবা, কি জোচ্চোর কি জোচ্চোর। মন্ত্রী, ভুল হয়ে গেছে মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা? তোমার মতন জোচ্চোরকে ক্ষমা? শোনো শোনো, যে টাকাটা হজম করেছো সেই 3 লাখ টাকা এক্ষুনি রাজকোষে জমা দিয়ে যাবে। আর এই দুষ্কর্মের জরিমানা স্বরূপ আরো 3 লাখ। যাও যাও, বাড়ি গিয়ে নিয়ে এসো। অত টাকা আমি কোথায় পাবো মহারাজ? 3 লাখ আমি 1 লাখ খাইনি মহারাজ। 10,000 ওই খাজাঞ্চিকেও খেতে দিয়েছি। খাজাঞ্চি? আমার কোনো দোষ নেই মহারাজ, আমার কোনো দোষ নেই। মন্ত্রী মশাই আমাকে যা করতে বলেছে আমি শুধু অক্ষরে অক্ষরে সেটাই করেছি। আহা, ন্যাকা! মন্ত্রী যা করতে বলেছে তুমি তাই করেছো না? কচি খোকা! শোনো, 10,000 টাকা জমা দেবে, আর জরিমানা স্বরূপ আরো 10,000। ওরে বাবা, নতুন চাকরি, অত টাকা আমি কি করে দেব মহারাজ? না দিতে পারলে শুলে চড়ার জন্য তৈরি হও। গোপাল, ওই খাজাঞ্চির হাত থেকে ওই খাতাটা কেড়ে নিয়ে এসো। এই নতুন খাতাটা রাখো। এবার থেকে এই খাতায় নতুন বছরের সব হিসেব তুমি লিখে রাখবে, আর ওটাই হবে নতুন বছরের জন্য কোষাগারের হাল খাতা। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। গোপাল, ওই শয়তান মন্ত্রীর কথায় নেচে আমি তোমায় ভুল বুঝে এই রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমায় তুমি ক্ষমা করে দাও গোপাল। আমি কথা দিচ্ছি তোমায় আমি অনেক অনেক পুরস্কার দেব। সেটার কোনো দরকার নেই মহারাজ। পারলে এই রাজ্যের সব বাচ্চাদের নতুন পোশাক কিনে দিন। আহা, আগাম খাজনা দেবার হিড়েকে নতুন বছরে ওদের কোনো নতুন পোশাকই হয়নি মহারাজ। সাধু সাধু গোপাল, রাজ্যের সব শিশু যাতে নববর্ষে নতুন পোশাক পায় সে ব্যবস্থা করো। আর সকলে বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।